ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা জানি কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে 3টিতেই কিন্তু জামায়াতের প্রার্থীরা জয়লাভ করছেন। এর মধ্যে কুষ্টিয়া সদরে মুফতি আমির হামজা রয়েছেন এবং কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা আব্দুল গফুর তিনি জামায়াতের ভারপ্রাপ্ত আমির তিনিও এখানে রয়েছেন। আমরা একটু সকাল থেকে আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা তাদের নির্বাচিত এলাকায় অর্থাৎ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করছিলেন। আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব জামায়াতের আমির এবং কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনের নির্বাচিত এমপি জনাব আব্দুল গফুর। আসলে সকাল থেকে আপনাদের গতকাল তো নির্বাচিত হয়েছেন, এখন দিনব্যাপী আপনারা ভোটারদের সাথে পাশে গিয়েছেন এবং ভোটারদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। একটু যদি আপনার প্রতিক্রিয়া জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমাদের গতকালকে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনের রেজাল্ট শিট আমরা হাতে পেতে পেতে আজ ভোর 4টার দিকে আমরা পেয়েছি। রেজাল্ট শিট পাওয়ার আগ দিয়েই ভোটারগণ বিকেল থেকেই বিভিন্নভাবে আমাদের কাছে আসছে, তাদের প্রত্যাশা পূরণ হয়েছে, এজন্য তারা আনন্দিত, উদ্বেলিত। তারা একটু শুভেচ্ছার জন্য তারা আসছে বারবার। এরপরে আজকে ভোর সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে ভেড়ামারা মিরপুরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে দলে দলে তারা আসছে। আমি যেটা দেখেছি ওনাদের বলতে, আমার এলাকার প্রত্যেকের মধ্যে তারা যেটা চায়, ইচ্ছাপূর্ণ সমাজ চায়, যে মানবিক বাংলাদেশ চায়, সেটা আমরা কতটুকু করতে পারবো জানি না। তবে আমরা কথা বলতে পারি যে আগামীতে আমরা নিষ্ঠা সততার সাথে নিজেকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রেখে আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব, প্রত্যাশিত জনগণের যে আশা, সেই আশাটা পূরণ করার জন্য আমরা সর্বদা চেষ্টা করি। তার উপর যে অর্পিত দায়িত্ব, অর্থাৎ ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেইটি কিন্তু তিনি সেই দায়িত্ব পালনের কথা জানাচ্ছিলেন। আমরা কুষ্টিয়া সদর আসন থেকে নির্বাচিত হয়েছেন মুফতি আমির হামজা, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু অনুভূতির কথা জানাতেন এবং আপনি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কি ভূমিকা রাখবেন বলবেন? أعوذ بالله من الشيطان الرجيم يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التقى। প্রিয় সাংবাদিক ভাইরা, দেশবাসী, শুকরিয়া আদায় করছি আল্লাহর, যিনি আমাদেরকে বিজয় দিয়েছেন। আসলে আসল বিজয় হচ্ছে কিয়ামতের বিজয়। এই বিজয়ে যদি মানুষ পরিত্রাণ পায়, ওইটাই আসল হার জিতের দিন। এই হার জিতেও অতটা আনন্দ লাগে না, কারণ আমাদের যেখানে এসেছি এখানে আমাদের